নমস্কার বন্ধুরা, রেবা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতের সবজি মানে বুঝতে পারছেন কত ফুলকপি। এখানে আজকে আমি কাঁচা টমেটো দিয়ে রেসিপি বানাবো। তো কাঁচা টমেটো দিয়ে এই যে তরকারিটা হবে, এটা ভীষণ ভালো, টক টক ঝাল ঝাল। এতে লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর আমি এখানে 3টে ছোটো ছোটো টমেটো কেটে নিয়েছি, কাঁচা টমেটো। আর নিয়েছি এখানে ওলকপি, আলু, ফুলকপি। তো এই কয়েকটা সবজি দিয়ে আজকের এই তরকারিটা হবে, আর খুব সুন্দর টেস্টি হবে। এত সুন্দর হবে যে এই একটা সবজি দিয়েই আমরা আজকের লাঞ্চটা করতে পারি। তো এর জন্য এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি বড় সাইজে, আর একটু আদা রসুন। প্রথমে আমি সবজিগুলো ভেজে নেবো। আর সবজি ভাজার জন্য আমাকে এক তেল গিফট করেছে ভেস্টিজ থেকে, যে তেল চলে এসেছে। তো এই তেলটা দিয়ে রান্না হবে, এই তেলটা দিয়ে খুব টেস্টি আর সুস্বাদু রান্না হয়। আজকে আমি ভেস্টিজের তেল, ফুলকপিগুলো ভেজে নেবো। কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটু গোটা ধনে আর একটু জিরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটু গোলমরিচ আর আদা। এগুলো আমি বেটে নিচ্ছি মিহি করে। কপিগুলো হয়ে গেছে একটু ভাজা ভাজা। টমেটো, ওলকপি, আলু, সব সবজিগুলো আমি এতে দিয়ে দিলাম। এটা কম আছে, ঢাকা দিয়ে হবে। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা অন্য কড়ার মধ্যে নিয়ে নিয়েছি, গরম তেলে দিয়ে দিলাম গোটা জিরে, রসুন বাটাটা ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো এখানে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ 2টো দিয়ে দিচ্ছি। সবগুলো ভাজা করে বাটা মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে দিলাম। কত সুন্দর কালার হয়ে গেছে। একটু স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। একদম পুরো কমপ্লিট কষা মশলাটা কষিয়ে দিলাম। এবারে আমি পুরো সবজিগুলো যে ভাজা হয়ে গিয়েছে, ওই সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। 2টো কড়ার মধ্যে দুদিকে করলে গ্যাসে খুব তাড়াতাড়ি হয়ে যায়। জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। যেহেতু আমি কম আছে এটাকে ভেজেছি, তো এটা বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না, কয়েক মিনিটের মধ্যেই এটা সিদ্ধ হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইটা একটু ঝোল ঝোল থাকবে। একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আপনাকে দেখাচ্ছি, একদম সব নরম হয়ে গেছে। আর এবারে আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। গরম গরম এই একটা সবজি দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই ভিডিওটা কেমন হয়েছে আজকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে পৌঁছে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।